দর্শককে নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, প্রশাসনের কি আশ্বাসে আন্দোলন স্থগিত হয়েছে এবং ইসিতে চিঠি পাঠানোর বিষয়ে কি জবাব এসেছে, কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তো আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ভাঙ্গা গোল চত্বরে। আজকে তৃতীয় দফায় তৃতীয় দিনের মতো আজকে সব সড়ক অবরোধ চলছিল এবং সকাল থেকে কিন্তু এই অবরোধ শুরু হয়েছে। সকাল 8টার দিকে অবরোধ শুরু হয়েছে, কিছু সময়ের জন্য অর্থাৎ আধা ঘন্টার জন্য কিন্তু এই অবরোধ চলছিল। এরপরে কিন্তু অবরোধ অবরোধ কিন্তু স্বাভাবিক হয়ে যায়। আর এই বিষয়কে কেন্দ্র করে বিশেষ করে ফরিদপুরের 4 আসনের যে দুইটি ইউনিয়ন ভাঙ্গার আলগি এবং হামিরদি, এই দুইটি ইউনিয়ন পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এ সম্পৃক্ত করার প্রতিবাদেই কিন্তু এই অবরোধ গত 5 তারিখ থেকে শুরু হয়ে আসছে। এবং এ বিষয়ে গতকালকে ফরিদপুরের ডিসি ইসিকে একটি চিঠি দিয়েছেন, যেটি তে উল্লেখ রয়েছে যে এই দুইটি ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এর প্রতি বা 2-এ সম্পৃক্ত করার প্রতিবাদে এই ভাঙ্গার যে এলাকা রয়েছে, এই এলাকায় যে উদ্যোক্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু তিনি চিঠি দিয়েছেন এবং এটিকে কোনোভাবে করা যায় কিনা, মানে দ্রুত সমাধান করা যায় কিনা এ বিষয়ে তিনি জানিয়েছেন। এবং আমরা জানি যে গতকালকেও কিন্তু এ বিষয় নিয়ে সারাদিনই বিশেষ করে নাশকতা হয়েছে। দুপুর 1টার পর থেকে সাধারণত ভাঙ্গা থানা এবং হাইওয়ে থানা এবং উপজেলাকে কিন্তু অবরোধকারীরা কিন্তু নাশকতা করেছে। এবং এরপরে আজকে কিন্তু এই জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যেহেতু 21 তারিখ পর্যন্ত হাইকোর্টে একটি রিট করা হয়েছে, সেই ক্ষেত্রে এই 21 তারিখ পর্যন্ত যেন তারা অপেক্ষা করে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সাথে, যিনি এই আসনের সম্ভাব্য প্রার্থী। তিনিও আমাদেরকে এর আগে জানিয়েছেন যে তিনি হাইকোর্টে রিট করেছেন। এবং আজকে আমাদের ফরিদপুর বিএনপির যিনি জেলা সভাপতি রয়েছেন মুদারিস আলী ঈসা, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে এই তাদের যে অবরোধ কর্মসূচি করা হয়েছে সেটি কিন্তু এই 21 তারিখ পর্যন্ত, যেহেতু হাইকোর্টে রিট করা হয়েছে, সেই ক্ষেত্রে এই হাইকোর্টে রিট করা পর্যন্ত তারা দেখবেন। এবং যদি এর মধ্যে যদি তাদের এই পর্যন্ত কিন্তু অবরোধ কিন্তু বন্ধ থাকবে। যদি এর মধ্যে তাদের কোনো সুরাহা না হয়, তাহলে তারা ভিন্নভাবে চিন্তা ভাবনা করবেন। এই ছিল আমার কাছে এই ভাঙ্গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।